আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যাব ভরত রাজার দেউল। আমরা রওনা হলাম। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজটা হলো শৈলগাতি ব্রিজ। এই শৈলগাতি ব্রিজের এপার হলো খুলনা শেষ, আর ওই পারটা হলো আপনার যশোরের শুরু। তো আজকে আমাদের সাথেই থাকুন, শেষ পর্যন্ত থাকুন। আশা করি অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা সবাই উপভোগ করতে পারবেন। তো আমরা ফাইনালি চলে আসলাম সে ভরত রাজার দেউল। তো এখান থেকে এই যে বাম পাশে যে ঘরটা, এখান থেকে টিকিট কাটতে হবে। আমাদের আগের টিকিট নেওয়া হয়ে গেছে। আমরা এবার ভিতরের দিকে যাব। এরপরে দেখা যাচ্ছে যে এত সুন্দর যে ফুলগুলো, এখানে আমরা ভিডিও করে রাখলাম খুব সুন্দর করে। সবাই খুব আনন্দ পাইতেছিলাম। পাশেই কিন্তু একটি গোলাপ ফুল অনেক সুন্দর দেখাইতেছিল। ভরত ভায়না বৌদ্ধ মন্দির যশোর জেলার কেশবপুর উপজেলার ভরত ভায়না গ্রামে বুড়িভদ্রা নদীর প্রায় 300 মিটার পূর্ব ও দক্ষিণ পূর্বে দিকে অবস্থিত প্রখ্যাত। আর পাশেই এমন একটি গাছ, বট গাছ, মানে এত ভালো লাগতেছিল। বট গাছটা অনেক বড়, দেখেন আমি আপনাদেরকে একদম পুরো করে দেখাচ্ছি। অনেক বড়, আমার ক্যামেরায় ধরতেছিল না। এই গাছটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর, বিশেষ করে এই জায়গাটার সৌন্দর্য বাড়াইছিল এই বট গাছটায়। অনেক পুরনো, আমি যতটুকু শুনলাম যে এখানে কয়েকশত বছর আগের এই বট গাছটা। এরপরে এই যে শুরুতেই অনেক সুন্দর ফুল গাছ লাগানো ছিল, যেটা মানুষের মনকে মুগ্ধ করে, সবার মনকে ভালো করে। এরপরে এই যে মূলত সেই ভরত রাজার দেউল, অর্থাৎ মন্দির, বৌদ্ধ মন্দির এটা। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আসলে এখানে সবচেয়ে মন কাড়ার বিষয় হলো আম গাছগুলায় এত পরিমাণ আম হয়েছে দেখেন। তো লোভ সামলাইতে পারলাম না, এবার আম খাওয়ার পালা। আম পাড়ার প্রতিযোগিতা দেখা যাক। ব্যর্থ। ইয়েস, সে কিন্তু পারতে পারছে। দেখি আমরা দেখি কাছ থেকে। ওয়াও, খুব সুন্দর। ব্যর্থ আমি একদম। পুরো মন মাতানো গ্রাম, সুন্দর কেবল পড়ছে, একদম বোর্ড থেকে কষ পড়তেছে। কিন্তু তোমার পিছনের ভিউগুলো যে এত সুন্দর আসতেছে। দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও, একটু ভিডিওতে দেখাই। ওয়াও, একদম গাছ পাকা। কি বলবো, হ্যাঁ আমগুলো একদম পুরো খাঁটি বাংলায়, একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটির আম। কিন্তু যদিও আপনারা অর্ডার করলে দিতে পারবো না। আম খাচ্ছি আমরা, ভাই খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। ওয়াও, মধু মধু, রসমালাই। একটু দেখেন, এত সুন্দর লাগতেছে। জাস্ট ওয়াও। কই আম, কই আমাদের একদম খাঁটি। এই মাত্র চুরি করে কিন্তু আম দুটো পারছি। একটা যদিও পড়ছিল আর একটা পাড়া। আমরা এবার উপরে উঠবো, যদিও অনেক কষ্টে উপরে ওঠা। দেখা যাক। এভারেস্ট বিজয় করতেছি আমরা। জি, এভারেস্ট বিজয় করবো আজকে। পড়ে যাওয়ার মতো অবস্থা, অনেক নিচু থেকে উপরে চলে আসলাম। শেষ পর্যন্ত যাই। থাকে যেই পরিমাণ মানুষ আসা যাওয়া করে, যেই কাপল আসে সেই কাপল স্মৃতিচারণ করে যায়। ইটগুলো একটু দর্শককে দেখাইয়েন, প্রত্যেকটা ইট
তো যে কাপল আসলে সেই কাপলই ইটে নাম লিখে যায়। যাই হোক, আমরা উপরে উঠতেছি। আসলে খুবই কষ্টকর কিন্তু এখানে উপরে ওঠা, সতর্কতার সহিত উঠতে হবে, তা নাহলে বিপদ। অস্থির ভিউ আসে। ও ভাগো। হ্যাঁ জি, ভরত রাজার দেউল ভরত রায়না নামক স্থানে এসে বৌদ্ধ বিহার একটা মন্দির, এই মন্দিরের উপরে উঠছি। অবশেষে আমরা চূড়ান্ত পর্যায়ে উঠলাম। এখানে আসলে অনেক মানুষই আসে, বিকেলবেলার সময় কাটানোর জন্য আসে। আসলে আপনারা আসতে পারেন, অনেক সুন্দর একটি জায়গা। বিশেষ করে ঐতিহ্য আর কি, অনেক পুরনো তো, যদিও একটা অন্য ধর্মের লোকের একটা স্থাপনা। হ্যাঁ, জানো না তোমরা দুইজন তো ফুল, এই যে। হ্যাঁ নাও, আবারও চলে যাচ্ছি আম খাওয়ার জন্য সামনের দিকে। সব গাছের আম একটু টেস্ট করে দেখি। টেস্ট হবে পারতেছি, এই যে লাভ দিয়ে কিন্তু আমটা বাইরে নিলাম। মাশাআল্লাহ, মোটামুটি আমগুলো এত সুন্দর। টক আম খেয়ে আমাদের দাঁত অলরেডি টক হয়ে আছে। আজকে বেশিরভাগ সময়টা আমরা আম খাইতে কিন্তু কাটাইছি, কারণ আমগুলো একদম গাছ পাকা আম ছিল তো, যার কারণে আমরা দুইজনেই খুব মজা করে কিন্তু আম খাইতেছিলাম আর এনজয় করতেছিলাম বেশিরভাগ সময়টা। মনে হচ্ছিল যেন একদম সেই ছোটোকালের শিশুকালের জীবনে আমরা ফিরে গেছি। খুব ভালোই লাগছে। আম নিয়ে আসছিলাম এইখানে দুই কাপলকে দেওয়ার জন্য, কিন্তু কাপলটা চলে গেছেন। তারা আম না খেয়ে অন্য কিছু খেয়ে চলে গেছেন। ভাই অন্য কি খাইছিল জাতি জানতে চাই। সেটা জাতিকে আর খোলাসা করে বলার প্রয়োজন হচ্ছে না। বিসমিল্লাহ। ভাই আপনি মিস করলা ভাই। খান ভাই, যেভাবে বলতেছেন এই গাছের কি সব মিষ্টি। আমরা এখন ভরত রাজার দেউলের এখানে যে পাবলিক টয়লেট আছে সেখানটা আপনাদের দেখাচ্ছি। এই টয়লেট, এই পাশে মহিলা টয়লেট। মহিলা টয়লেট থেকে কে বেরোচ্ছেন দেখেন। ভাই ভিতরে কি কেউ ছিল? আছে আছে, তুমি যাইতে পারো। যাইছি। তো এবার কিন্তু আমাদের হাফিজ ভাই কিন্তু সে পোজ দেওয়ার জন্য, শাহরুখ খানের পোজ দেওয়ার জন্য চলে গেছে। এটার মতো হয়েছে ওই যে ভরত রাজার দেউল থেকে আজকে আমরা বিদায় নিব, কারণ অনেকক্ষণ আসছি। বিশেষ করে এই গাছটার আম খাইছি খুব বেশি। এরপর এই একটা গাছ আছে, যে এই গাছটার আম খাইছি। ওই যে দুইটা আম গাছ আছে, ওই যে যতটুকু ঠিক আছে, তার কিছু ঠিক আছে নিয়ে গেছে আম থেকে। তো ফাইনালি আমরা অনেক ঘোরাঘুরির পরে আমরা এখান থেকে বিদায় নিলাম, ওখান থেকে বের হলাম। অনেক ভালো লাগলো। সামনে আরও একটি জায়গা আছে, সেখানে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।